নাগরিকত্ব আইন আর ভোটের আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এবার মোকাবিলা কেন্দ্রীয় আইনের? আজ হাবড়ার সভা থেকে উত্তর দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। 20 সালে আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। লোকসভা ভোটের আগেই চালু